নাম্বার। 2 নাম্বার জিনিসটা হলো ওয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহর নবী বলেন, উম্মত তোমাদের ভিতরে মরণের ভয় ঢুকে যাবে, মরতে চাইবে না, মরতে রাজি হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, টাকার লোভ থাকলেও মুখ বন্ধ হয়ে যায়। টাকার লোভ থাকলে মুখ বন্ধ হয়ে যায়। টাকা পাইলে আর উচিত কথাটাও বলতে রাজি হয় না। বলেন না কেন রাজি হয় না? মাল পাইলে ঠান্ডা হয়ে যায়। 2 নম্বর হলো ওয়া কারাহিয়াতুল মাউত। মৌতের প্রতি যদি ভয় ঢোকে তাহলে ওই লোকেও কোনো আওয়াজ করতে পারে না, সাহস করে কথা বলতে পারে না। আমার ভাইয়েরা, সাহাবীর ভিতরে না ছিল দুনিয়ার মহব্বত, না ছিল মরণের ভয়। এই জন্য সাহাবী বলেন, আমি শতবার মরার জন্য প্রস্তুত, সারাটা দুনিয়া দিলেও আমার ঈমান আমি বিক্রি করতে পারবো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আসুন আমরা যদি এই দুনিয়ার লোভ ছেড়ে দিতে পারি, মরণের ভয় যদি আমাদের ভিতর থেকে দূর করতে পারি, আর যদি আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি, নেককার যদি আমরা হয়ে যাইতে পারি, আল্লাহ বলেছেন ওয়াদা কয়টা? হে মুসলমান, আমার আল্লাহর ওয়াদা হলো লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। এই পৃথিবীর শাসন ক্ষমতা আমি আল্লাহ ঈমানদারদেরকে দান করব। ও ভাইয়েরা, আয়াতের শান নজুলটা বলে আজকের আলোচনা শেষ করতে চাই। আমার নবীর সাহাবীরা জিহাদ আর যুদ্ধের মধ্যে ব্যস্ত। এক জিহাদ থেকে ফিরে আসলে অনেক সময় এমন হয়েছে পোশাক খুলতে পারে নাই, আবার জিহাদের জন্য প্রস্তুতি নেওয়া লাগছে, অন্য জায়গায় যাওয়া লাগছে। আল্লাহ নবীর সাহাবীরা এমন করে যুদ্ধ আর জিহাদের ভিতরে ব্যস্ত, এত যুদ্ধ জিহাদের ভিতরে আল্লাহ নবীর সাহাবীরা তাকার পরে একদিন গিয়ে এক সাহাবী নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাদের জন্য কি এমন দিন আসবে না যেই দিন আমাদের হাতে তরবারি থাকবে না, আমরা নিরাপদ থাকবো, আমাদের উপরে কারো পক্ষ থেকে কোনো হামলার আশঙ্কা থাকবে না? ওগো নবী, এমন কি কোনো দিন আমাদের জীবনে আসবে না? আল্লাহর নবী গো, আমরা কি অস্ত্র ছাড়া চলতে পারবো না? আমাদের হাতে অস্ত্র রাখা লাগবে না? আল্লাহর নবীকে যখন সাহাবী প্রশ্ন করেছেন, জবাব দিয়ে আমার আল্লাহ সূরাতুন নূরের 55 নম্বর আয়াত নাজিল করে বলেন, ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদা করেছেন যদি ঈমানদার হওয়ার পাশাপাশি নেককার হয়ে যাইতে পারো, তাহলে অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করব। قيل ومن قلة نحن يومئذ يا رسول الله قال لا بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن الله في قلوبكم الوهن قيل وما الوهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুগদা থানা ইমাম উলামা পরিষদ ঢাকার উদ্যোগে আয়োজিত আজকের 10ম বার্ষিক 2 দিন ব্যাপী আয়োজিত মাহফিলের শেষ দিনের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, মঞ্চে উপবিষ্ট হযরত উলামা ইকরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে
আজকের এই মোবারক মজলিসে মোবারক ব্যক্তিদের সামনে মোবারক কিছু কথা বলার এবং শোনার জন্য একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, উপস্থিতি আলহামদুলিল্লাহ অনেক, কিন্তু আমার কাছে এখনো মনে হচ্ছে কিছুটা বসার মধ্যে এবং মনোযোগের মধ্যে এলোমেলো একটা ভাব আছে। আমি বিনয়ের সাথে বলছি, সবাই একটু দয়া করে সোজা হন, তো একটু সোজা হন। দেখেন পুরা মাঠ লড়ে, একটু সোজা হন। আর ডাইনে বামে দেখবার মতো কি কি আছে একটু দেখে নেন। 2 মিনিট সময় দেই, যাতে করে ডাইনে বামে কোনো কিছু আপনাদের আর দেখার বাকি না থাকে। কি দেখার আছে কিছু? কথা দেখার আছে কিছু? যদি না থাকে তাহলে একটু সোজা হয়ে আমার দিকে তাকান, একটু আমার দিকে তাকান। মনোযোগটা আগে ঠিক হোক। একটা এলোমেলো এলোমেলো ভাব এভাবে চলতে পারে না। এই ঠিকটাও ঠিক হয়েছে না, ওই যে দেখেন অবস্থা। এই আওয়াজে বাতিল ভয় পাবে না? হ্যাঁ, এই আওয়াজে ভয় পাবে। আর একটু আওয়াজ লাগবে, আর একটু আওয়াজ লাগবে। এই জন্য একটু বসাটা আগে ঠিক করে নেন, সুন্দর করে সোজা হয়ে বসেন। মাঝে মাঝে একটু কথা বলার দরকার হবে, বলবেন তো ইনশাআল্লাহ? সওয়াবের কথা হলে বলতে অসুবিধা নাই তো? তাহলে মহব্বতের সাথে আওয়াজ করে সবাই বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হয় নাই। আওয়াজটা আর একটু বলিষ্ঠভাবে হোক, অন্তত পক্ষে শয়তান যেন বর্ডার পার হয়ে ইন্ডিয়া যায়। অন্তত এতটুকু হোক যাতে বর্ডার পার হয়ে ইন্ডিয়া গিয়ে নরেন্দ্র মোদীর কাঁধে বসে থাকুক। বাংলাদেশে আমরা শয়তান রাখবো না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহু আকবার আসতে না জোরে? তাহলে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নূরের 55 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। সাথে আবু দাউদ শরীফে বর্ণিত এখানে হাদিস আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলতে চাই। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। সবাই মহব্বতের সাথে বলি আমিন। মুহতারাম হাজিরিন, তিলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নেককার মুমিনদের সাথে 3টা ওয়াদা করেছেন। কি কার মুমিন? এই শব্দটা একটু উচ্চারণ করেন। নেককার মুমিনের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের 3টি ওয়াদা। 1 নম্বর ওয়াদা, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। এই জমিনের, এই পৃথিবীর শাসন ক্ষমতা আমি আল্লাহ নেককার ইমানদারদেরকে দান করব। আমার আগে একটু হুজুর একটু রেডি হইতে দেন, আমার একটু সুযোগ যদি না দেন, প্রথমেই আইসা একটু চাপাইয়া দিলে একটু কষ্ট হবে। আগে একটু জায়গাতে নিয়ে আনি। আচ্ছা, আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, জান্নাতে সবাই মনে হয় যাইতে চান না? না আসতে কয়েন কিন্তু। হ্যাঁ, জান্নাতে কি যাবেন আপনারা? সবাই যাবেন? যাইতে চাই আমরা সবাই। জান্নাতে যাওয়ার দরকার আছে। আস্তে আস্তে যাবেন না, একটু দ্রুত যাবেন। আল্লাহ তো দ্রুত যাওয়ারই কথা বলেন। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ গো, ঈমানদারেরা, মুত্তাকিনদের জন্য জান্নাত বানায় রাখছি। ও দুনিয়ার মানুষ, ওই জান্নাতের দিকে প্রতিযোগিতামূলক দৌড় দাও। কে কার আগে যাইতে পারো? কে কার আগে যাইতে পারো? হে মুসলমান, জান্নাত কোন দিকে? যাবেন কোন দিকে? জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড় দেন মসজিদের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড় দেন মাদ্রাসার দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড় দেন হক্কানি উলামায়ে কেরামের দিকে। জান্নাত
জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন ওয়াজ তাফসীর মাহফিলের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন উলামায়ে কেরামের নেতৃত্বে পরিচালিত তাবলীগ জামাতের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় রে মুসলমান, প্রয়োজন বোধে হাতে লাঠি নিয়ে দৌড় দেন কাফের বেঈমানদের মোকাবেলায় জিহাদের ময়দানে। মাশাআল্লাহ, স্পিড আছে বলে মনে হয়, তবে আমি আপনাদেরকে একটু আগে মাত্র বলছি জান্নাতের দিকে সবাই যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই মজলিসে দুনিয়াতে যে যাকে যে কোনো মানুষ কাউকে যদি কোরআনের কথা শুনবার জন্য জায়গা করে দেন, কোরআনের কথা বলবার জন্য শুনবার জন্য জায়গা করে দেন, রব্বে করিম তার জন্য জান্নাতে জায়গা করে দিবেন। এবার দেখি কে কে জান্নাতের দিকে যাইতে চান। যত ইঞ্চি জায়গা সামনে খালি আছে 1 মিনিট সময়ের মধ্যে সেই জায়গাগুলো পূরণ হওয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। যে সকল ভাইয়েরা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে এখন যদি আপনার সামনে জায়গা হয়ে থাকে আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করে বলছি সামনের খালি জায়গাটা দয়া করে পুরা করেন। আপনারা যারা দাঁড়িয়েছিলেন তাদের জন্য এই জায়গাটুকু তৈরি করা হয়েছে, ফাঁক বের করা হয়েছে। মেহেরবানি করে আপনারা বসে যাবেন, খালি জায়গাটা আগে পুরা করেন। যখন আর কোনো জায়গা থাকবে না তখন দাঁড়ানোর প্রশ্ন আসবে। যতক্ষণ পর্যন্ত বসার জায়গা আছে ততক্ষণ পর্যন্ত সবাইকে বসার জন্য অনুরোধ করছি। মুহতারাম হাজরিন, আমার মনে হয় এখন আর কোনো ফাঁক ফোক নাই। হ্যাঁ, এখন আর কোনো ফাঁক, আলহামদুলিল্লাহ। তাহলে আবার দয়া করে সবাই আমার দিকে তাকান। মুহতারাম হাজরিন, বলছিলাম নেককার ইমানদারদের সাথে আল্লাহর ওয়াদা কয়টা? তিনটা। 1 নাম্বার ওয়াদা, এই পৃথিবীর শাসন ক্ষমতা আল্লাহ ইমানদারদেরকে দান করবেন। 2 নাম্বার ওয়াদা, ইসলাম ধর্মকে আল্লাহ প্রতিষ্ঠিত করে দেবেন। 3 নাম্বার আল্লাহর ওয়াদা হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব কাফের বেঈমানদের হুমকি দামকি আর জুলুম নির্যাতনের হাত থেকে নিরাপত্তা দান করবেন। ওয়াদা কয়টা? আর এই ওয়াদা বাস্তবায়ন হওয়ার জন্য শর্ত হলো ইমানের সাথে মাত্র একটা নেককার হয়ে যাওয়া। নেককার যদি আমরা হয়ে যাইতে পারি তাহলে 3 ওয়াদার বাস্তবায়ন হবে। আজকের দুনিয়াতে মুসলমান 200 কোটির উপরে, কিন্তু নেককার না হওয়ার কারণে কোথাও আমরা দাঁড়াইতে পারি না, ন্যায্য কথাটা বলতে পারি না। আমি একটি কথা প্রায় সব সময় বলি, হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানির আল্লাহু আকবারের আওয়াজে যদি গর্গবিন্দের দালান ভাঙতে পারে 200 কোটি মুসলমান যদি নেককার হয়ে একবার আল্লাহু আকবার বলতে পারি, জারজ রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্রে থাকতে পারে না। আল্লাহর ওয়াদা আছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, মাঝে মাঝে আল্লাহ ওয়াদা খেলাফ করেন? মাঝে মাঝে না কখনোই করেন না? কখনোই করেন না। তাহলে আল্লাহর ওয়াদা তো অবশ্যই সঠিক। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ রাব্বুল আলামিনের কথার চাইতে মহাসত্য আর কারো কোনো কথা হইতে পারে না। মুহতারাম হাজরিন, তাহলে আসুন আমরা শুধু নেককার হয়ে যাওয়াটাই হলো এখন আমাদের কাজ। তাহলেই আল্লাহর ওয়াদা বাস্তবায়ন হবে, আল্লাহর ওয়াদার বাস্তবায়ন হবে। 3টা নিয়ে লম্বা আলোচনার সুযোগ নাই, আমি শুধু আপনাদের খেদমতে কয়েকটি কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিরাপত্তা দান করবেন। নিরাপত্তা দেওয়ার আসল মালিক কে? নিরাপত্তা দেওয়ার আসল মালিক কে?
আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দিবেন তো আল্লাহ, আর আল্লাহর গোলাম যারা হবে তাদেরকে অবশ্যই আল্লাহ নিরাপত্তা দান করবেন। মুহতারাম হাজরিন, আল্লাহ যদি নিরাপত্তা দেন তাহলে আগুনে ফেলে দিলেও পোড়ানো যায় না। আল্লাহ যদি নিরাপত্তা দেন পানিতে নিক্ষেপ করলেও ডুবানো যায় না। আমার আল্লাহ যদি নিরাপত্তা দেন হত্যার তরবারি মাথার উপরে গেলেও হত্যা করা যায় না। আমার আল্লাহ যদি নিরাপত্তা দেন বাড়ি বেষ্টন করলেও আটকানো যায় না। আমার নবীকে আটকানোর চেষ্টা হয়েছিল, পারে নাই। ও বন্ধুরা, তাহলে আল্লাহ যদি নিরাপত্তা দেন তাহলে দুনিয়ার কেউ নিরাপত্তা ভাঙতে পারে না। আর আল্লাহ যদি নিরাপত্তা না দেন দুনিয়ার সবাই মিলেও তাকে বাঁচাইতে পারে না। وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ وَمَا لَهُم مِّن دُونِهِ مِن وَالٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যদি কাউকে ধ্বংস করে দিতে চান, আল্লাহ যদি কারো ব্যাপারে সিদ্ধান্ত খারাপ নেন, ওই সিদ্ধান্ত প্রতিহত করার মতো, ফিরানোর মতো, আটকানোর মতো, ওই সিদ্ধান্ত থেকে বাঁচানোর মতো ক্ষমতা দুনিয়ার কাহারো নাই। হে মুসলমান, আজকে আমাদের অবস্থা হলো নেককার না হইতে পারার কারণে সারা দুনিয়াতে আমরা জুলুম নির্যাতনের শিকার। কেন নেককার হতে পারি নাই? ও মুসলমান, আমাদের কলবের ভিতরে দুনিয়ার মহব্বত। জোরে 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 এই জায়গাটা জোরে, দুনিয়ার মহব্বত, দুনিয়ার মহব্বত, দুনিয়ার মহব্বত। বিশ্ব নবী ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন, উম্মত কোন বাড়িতে খানার অনুষ্ঠান হইলে চতুর্দিক দিয়ে মানুষ যেইভাবে করে খাওয়ার জন্য বাড়িতে আসে, একটা সময় আসবে এমন আমার উম্মত মুসলমানকে খাওয়ার জন্য কাফের বেঈমানেরা, ইহুদিরা, খ্রিস্টানেরা, পৌত্তলিকেরা চতুর্দিক দিয়ে আসবে ঘেরাও করার মতো। আল্লাহর নবী রাহমাতুল আলামিনের সাহাবীরা বলেন, নবী গো, ওই দিন কি আমরা সংখ্যায় কম হইব? এই জন্য কি কাফের বেঈমানরা এমন করে আমাদেরকে ধ্বংস করার জন্য, গিলে ফেলার জন্য আসবে? আল্লাহর নবী বলেন, না না, লা বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর। ওই দিন তোমরা সংখ্যায় হবে অনেক বেশি। অনেক বেশি হওয়ার পরেও তারা কেমন করে আমাদেরকে গ্রাস করার জন্য আসবে? বিশ্ব নবী বলেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। তোমরা হবে বিক্ষিপ্ত, তোমরা হবে বিক্ষিপ্ত। স্রোতের পানির মধ্যে খেরকোটা যেমন করে ভেসে যায়, একটা আরেকটার সাথে যোগাযোগ নাই, স্রোতের টানে চলে যায়, তোমরা মুসলমানের অবস্থাও হবে এমন, আমার উম্মত মুসলমানের অবস্থা হবে এমন। আল্লাহর নবী বলেন ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম। কাফের বেঈমানদের কলবে ঈমানদারদের প্রতি যে একটা ভয় ছিল, ওই ভয়টা তখন আর থাকবে না। হে মুসলমান হইতে পারলে অবশ্যই কাফের বেঈমান মুসলমানদেরকে ভয় করবে। আরো আসতে গেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি মুমিনের ভিতরে থাকে, আল্লাহর ভয় যেখানে থাকবে গায়রুল্লাহর ভয় সেখানে থাকবে না, সেখানে থাকতে পারে না। আমরা যদি আল্লাহকে ভয় করি সমস্ত মাখলুক আমাদেরকে ভয় করবে। আমরা যদি আল্লাহকে ভয় করি সমস্ত মাখলুক আমাদেরকে ভয় করবে। আমরা আল্লাহকে ভয় করি না, এই জন্য আল্লাহর মাখলুক আমাদেরকে এখন ভয় করে না। মোহতারাম হাজরিন, সবার সামনে, আপনাদের সকলের সামনে এই কথাগুলো আছে, অনেকের জানা আছে। আমার নবীর সাহাবী হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু একা হয়ে গেলেন, সাথী সঙ্গীরা মুজাহিদিনরা ওনাকে রেখে একা চলে গিয়েছেন। উনি একা কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। এমন সময় দেখে বাঘ আসতেছে হামলা করার জন্য। উনি দাঁড়িয়ে রইলেন আর বললেন, হে বাঘ, তুই কি আমাকে চিনিস? আমি মুসলমান, আমি নবীর সাহাবী, আমি একজন মুসলমান। বাঘ আর হামলা করে না। এবার সাহাবীর সামনে এসে বাঘ নিচু হয়ে এবার লেজ নাড়ায়া ইশারা করে, আমার পিঠে উঠেন, আমার পিঠে উঠেন, আমি আপনাকে আপনার গন্তব্যে, আপনার কাফেলা পর্যন্ত পৌঁছাইয়া দেব। হ্যাঁ মুসলমান, বাঘ নিচু হয়ে কয়, আমার পিঠে উঠেন, আমি আপনাকে গন্তব্যে পৌঁছায় দেব। বাঘের পিঠে উঠলেন। বাঘ কতটুকু যায়? নাক লাগায় মাটিতে, গ্রাম নেয়, আবার যায়, আবার নাক লাগায়, আবার যায়, আবার নাক লাগায়। ওই যেখান থেকে গ্রাম নেয়, মুসলমানেরা যেই রাস্তা দিয়ে গেছে সেই রাস্তা অবশ্যই মাটিতে তাওহীদের সুগ্রাম লেগে থাকবে। ওই গ্রাম নিয়ে বাঘ আল্লাহর নবীর সাহাবীকে কাফেলা পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। হে মুসলমান, আমরা বলতে চাই, এই মুসলমান যেই জাতি বাঘের পিঠে সওয়ার হয়ে গন্তব্যে যায়, যেই জাতি মুসলমান
মুসলমান ইহুদি খ্রিস্টানদের সামনে মাথা নত করার জাতি হতে পারে না। বিশ্বনবী বলেন, তোমাদের কলবে, কাফের বেঈমানদের কলবে মুসলমানদের প্রতি যেই ভয়টা ছিল, যেই ভয়টা ছিল, সেই ভয়টা থাকবে না। আল্লাহ সেই ভয় দূর করে দিবেন। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম। আর 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 আমার নবী বলেন, ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান। আমার উম্মত মুসলমান, তোমাদের কলবে আল্লাহ আর একটা রূপ সৃষ্টি করে দিবেন, এটার নাম ওয়াহান। সাহাবী দাঁড়িয়ে কোন, ইয়া রাসূলুল্লাহ মাল ওয়াহান? ওয়াহান কোন জিনিসের নাম? মুহতারাম হাজরিন, নবী দুইটা কথা বলেছেন, হুব্বুদ দুনিয়া, হুব্বুদ দুনিয়া এক, কারাহিয়াতুল মাউত দুই। দুনিয়ার মহব্বত তোমাদেরকে পেয়ে বসবে, দুনিয়ার মহব্বত। আজকে তাকায় দেখেন, যত অন্যায়, যত অপরাধ হয়েছে, হচ্ছে, সবগুলো দুনিয়ার কোনো না কোনো বস্তুর আকর্ষণেই হচ্ছে। যতক্ষণ পর্যন্ত এই দুনিয়াকে পিছনে না ফেলে দেওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা আগাইতে পারবো না। দুনিয়ার পিছনে দৌড়াইবেন, দুনিয়া সবসময় আপনাকে পিছনে রাখবে আর দৌড়াইতেই থাকবেন। আর আপনি যদি ঘুরে দাঁড়াইতে পারেন, তাহলে দুনিয়া আপনার পিছনে পিছনে দৌড়বে। একেবারে সহজে কিতাবে উদাহরণ দিয়ে বুঝাইছেন। আপনি যদি একটা খোলা জায়গাতে আপনি যদি বিকালবেলা দাঁড়ান, বিকালবেলা সূর্যটা ডুবে যাচ্ছে বা তার একটু আগে আসরের নামাজের পরে আপনি যদি একটা খোলা জায়গাতে দাঁড়ান, তাহলে আপনি দেখবেন আপনার ছায়াটা অনেক দূর পর্যন্ত পিছনে চলে গেছে, অনেক দূর। আপনি পূর্ব দিকে যদি ফিরে তাকান, তাহলে দেখবেন আপনার মাথাটা অন্তত 5-7 হাত দূরে আছে। এখন আপনি যদি চিন্তা করেন, এই মাথাটা আমি একটু ধরবো, বুঝাইতে পারছি না মনে হয়, মাথাটা একটু ধরবো, তাহলে এবার দেখেন তো, আপনি একটু হাঁটেন, 6 ইঞ্চি আগাইবেন, তো ওই মাথাও সামনে আরো 6 ইঞ্চি যাবে। আপনি যদি 12 ইঞ্চি যান, তো মাথাও 12 ইঞ্চি যাবে। এবার আপনি যদি হাঁটেন, তাহলে যতটুকু গতি হবে ততটুকু গতিতে মাথাও আপনার সামনের দিকে যাইতে থাকবে। আপনি যদি দৌড়াইতে থাকেন, তাহলে মাথাও দৌড়াইতে থাকবে। তার মানে আপনি দৌড়তে থাকবেন, কখনোই মাথাকে গিয়ে ধরতে পারবেন, কখনোই ধরতে পারবেন না আমার ভাইয়েরা। তাহলে করণীয় কি করবেন? আপনি একটা কাজ করেন, এবার পূর্ব দিকে না গিয়ে একটু ঘুরে কেবলামুখী হয়ে পশ্চিম দিকে হাঁটা শুরু করেন। পশ্চিম দিকে যদি হাঁটা শুরু করেন, তাহলে দেখবেন একটু পরে পিছনে তাকায়া আপনার মাথাটা অটোমেটিক আপনার পিছনে অসহায়ের মতো আসতেছে। আপনি এবার যত দ্রুত যাবেন, এটা তত দ্রুত আসবে, যত আস্তে যাবেন তত আস্তে যাবে। যখন দাঁড়িয়ে থাকবেন, দেখবেন ওই ছায়ার মাথাটাও তেমন করে দাঁড়িয়ে আসে। মুহতারাম হাজরিন, দুনিয়ার পিছনে আপনি দৌড়াইবেন, তো দুনিয়া আপনাকে দৌড়াইতে থাকবে, আপনাকে দৌড়াইতে থাকবে। আপনি দুনিয়ার পিছনে, আমরা দুনিয়ার পিছনে না, দুনিয়া আমাদের পিছনে দৌড়াইবে। কারণ আমরা তো আমাকে আপনাকে আল্লাহ বানাইছেন আল্লাহর ইবাদত আর গোলামি করার জন্য, আর দুনিয়া বানাইছে আমাদের গোলামি করার জন্য। ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। দুনিয়া বানানো হয়েছে তোমাদের খেদমতের জন্য, আর তোমাদেরকে বানানো হয়েছে মালিকের গোলামি করার জন্য। তো মালিকের গোলামি আমরা যদি করি, দুনিয়া আমাদের গোলামি করবে। আমরা মালিকের গোলামি করব না, দুনিয়া আমাদের গোলামি করবে না। মুহতারাম হাজরিন, রাসূল বলেন হুব্বুদ দুনিয়া, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা। আমি আপনাদেরকে একটুখানি সামান্য নমুনা আপনাদেরকে শুধুমাত্র দেখাইতে চাই, শোনাইতে চাই। একেবারে একজন বড় আল্লাহওয়ালা এক বুজুর্গের নাম ছিল বালআম ইবনে বাউরা। বহুত বড় বুজুর্গ, মুস্তাজাবুদ দাওয়াত ওয়ালি ছিল এই ব্যক্তিটি। ইসমে আজম জানতো, যেই দোয়া করতো সেই দোয়াই আল্লাহর দরবারে কবুল হইতো, যেই দোয়া করতো সেই দোয়াই আল্লাহর দরবারে কবুল হইতো। এমন একজন ব্যক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই এলাকায় যুদ্ধের জন্য ঘোষণা করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধে যাবে, এলাকার সব নেতৃস্থানীয় লোকজন গিয়ে বালআম ইবনে বাউরার কাছে কয়, তুমি তো আমাদের এই লোক, তুমি একটু মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করো, যাতে মুসা নবী তার দলবল সহ শেষ হয়ে যায়। আরো আসতে করেন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করার জন্য চাপাচাপি শুরু করছে। কয় আল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয় কি নবীর বিরুদ্ধে আবার কেমনে বদদোয়া করে? নবীর বিরুদ্ধে কেমনে বদদোয়া করে? নবীর বিরুদ্ধে যাওয়া যায় না, নবীর বিরুদ্ধে বদদোয়া করা যায় না। হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধেও যাওয়া যায় না, হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধেও যাওয়া যায় না।
আমার ভাইয়েরা, নবীর বিরুদ্ধে গিয়ে যেমন কেউ সফল হতে পারে না, নবীর নায়েবে নবী উলামায়ে কেরামের বিরুদ্ধে গিয়েও কেউ কোনোদিন সফল হতে পারবে না। বলছে আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। দেখো না, এদেরকে বিদায় করার জন্য এবার বলছে আচ্ছা ঠিক আছে, দেখি একটু যোগাযোগ করে উপর থেকে সিগন্যাল পাওয়া যায় কিনা। আপনাদের কি মনে হয় সিগন্যাল উপর থেকে আসবে? নবী কে বানান? আস্তে করে, নবী কে বানান? নবী তো আল্লাহ বানান, নবী আল্লাহ বানান, দুনিয়ার কেউ তো নবী বানায় না, নবী তো আল্লাহ বানান। এরপরে আবার নবীদের মধ্যে মর্যাদার দিক দিয়ে কিছু তারতম্য আছে, নবুয়তের দিক দিয়ে সবাই সমান, ফজিলতের দিক দিয়ে কিছু ব্যবধান আছে। তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামা আল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহ কই রাসূলগণ, কাউকে কারো উপরে আমি ফজিলত দিয়েছি, কারোর সাথে আমি আল্লাহ কথা বলেছি, আবার কারো মর্যাদা আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ অনেক গুণ বাড়াইয়া দিয়েছি। মিনহুম মান কাল্লামা আল্লাহর মিস্তাক হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আর এই অংশের মিস্তাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, আমার আপনার নবীর মর্যাদা তো অনেক উপরে, অনেক 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 উপরে। সারা দুনিয়ার সকল মানুষের মধ্যে ইমানদারগণ শ্রেষ্ঠ। কথাগণ কথাগণ, সকল ইমানদারগণ শ্রেষ্ঠ। ইমানদারদের মধ্যে হক্কানি উলামায়ে কেরামগণ শ্রেষ্ঠ। হক্কানি উলামায়ে কেরামের মধ্যে চার মাযহাবের ইমামগণ শ্রেষ্ঠ। চার মাযহাবের ইমামগণের চাইতে তাবিঈনগণ শ্রেষ্ঠ। তাবিঈনগণের চাইতে সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ। সাহাবায়ে কেরামের মধ্যে 3500 শ্রেষ্ঠ। 3500-এর মধ্যে 1450 শ্রেষ্ঠ। 1450-এর মধ্যে 313 জন শ্রেষ্ঠ। 313 জনের মধ্যে 10 জন শ্রেষ্ঠ। 10 জনের মধ্যে 4 জন শ্রেষ্ঠ। 4 জনের মধ্যে 1 জন শ্রেষ্ঠ। সকল সাহাবায়ে কেরামের চাইতে সকল আম্বিয়ায়ে কেরাম শ্রেষ্ঠ। সকল নবীদের মধ্যে 313 জন শ্রেষ্ঠ। 313 জনের মধ্যে উলুল আজমি মিনার রাসূল 5 জন বা 7 জন নবী শ্রেষ্ঠ। ওই 5 বা 7 জন নবীর মধ্যে আমার আপনার নবী হলেন সকলের শ্রেষ্ঠ। তো তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামা আল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহকে অনেক অনেক তবকা উপরে অনেক নবীর মর্যাদা। তো মূসা আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের সাথে নিজে কথা বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, সেই মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদুয়ার জন্য যাবে, বদদুয়ার জন্য যাবে। আপনাদের কি মনে হয় সিগন্যাল পাওয়া যাবে তো? হ্যাঁ, তারা আসছে আবার কি ব্যাপার, না না করা যাবে না, করা যাবে না। এবার 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 নেতারা একজন আরেকজনের মাগ না বুঝি দোয়া করবে, কিছু দেওয়া লাগবে না, ফিরি ফিরি দোয়া করবে, কিছু দেওয়া লাগবে। এবার বড় করে হাদিয়া জমাইছে, বড় করে হাদিয়া জমাইছে। এবার যখন বিশাল এই হাদিয়ার অ্যামাউন্ট দেখছে, অনেক টাকা পয়সা স্বর্ণ রূপা যা যা ছিল সব যখন দেখছে, এবার তার নজর ওইখানে পড়ছে। আমি বলছি না, আল্লাহ নিজে বলছেন, واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ওই লোকের ঘটনা আপনার উম্মতের সামনে শোনায় দেন। রাহমাতুল লিল আলামিনকে নির্দেশ দেওয়া হয়েছে, যাকে আমি আল্লাহ আমার কুদরতের বিশেষ নিদর্শন দিয়েছিলাম। হে মুসলমান, এবার যখন বিশাল অঙ্কের টাকা স্বর্ণ রূপা সামনে পেশ করা হয়েছে, এবার তার মন একটু ঘুরে গিয়েছে। এবার ওই সম্পদের প্রতি তার লোভ পড়েছে। ও মুসলমান, ভালো করে খেয়াল করতে হবে, ইসলাম থেকে দূরে সরানোর জন্য, ইমান থেকে দূরে সরানোর জন্য, ইসলামী আন্দোলনকে থামায় দেওয়ার জন্য, সব সময় দিনের জাগরণকে ঠেকানোর জন্য দুনিয়ার সব কাফের বেঈমানেরা, সব জালেমেরা টাকা বিতরণ করেছে। মনে হয় আমি বুঝাইতে পারি নাই? সবাই টাকা ব্যবহার করেছে। আর টাকার পিছনে পড়ার কারণে কিছু নামদারি মৌলবী এই দেশের হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে দাঁড়াইছে। টাকা কথা বুঝেন নাই? বাদশাহ হাতি বান্দা, এই হাতির কপালে ব্যাঙ গিয়া লাথি মারে। ব্যাঙ কত বড়, হাতি কত বড়?
200-500 ব্যাং যদি একসাথে জমায়া বস্তার ভিতরে ঢুকায়া হাতির পায়ের নিচে দেওয়া হয়, হাতি কি খুব কষ্ট করে চাপ দিয়ে মারতে হবে নাকি? না ভদ্রতার সাথে রাখলেই শেষ? সেই ব্যাং হাতির কপালে গিয়ে লাথি মারে কেমনে? বাদশা দেখে মেজাজ গরম, মন্ত্রী ডেকে কয় মন্ত্রী কি দেখো তো এই ব্যাঙের এত সাহস হইলো কেন? কি কারণে আমার হাতির কপালে হাতি রাজার হাতি বাদশার হাতির কপালে লাথি মারে? খুঁজে বের করতেই হবে, না হলে তোমার কিন্তু খবর আছে। এখন সর্বনাশ, এখন কেমনে? আচ্ছা ঠিক আছে, একটু খুঁজে দেখি। চেষ্টা করা শুরু করছে, বুঝতেছে। এবার মন্ত্রী কয়েছে দেখি তো যে এত বড় সাহস, এত শরীরের মধ্যে গরম, এত হিট কোথায় থেকে আসে। এবার গিয়ে দেখা গেছে যে ব্যাঙটা যেই জায়গাতে বসে এই জায়গার মাটি একটু সরাইছে, সরানোর পরে দেখে এখানে একটা পয়সা বের হয়েছে। পয়সা, আল্লাহ আপনারা বুঝেন না মনে হয়, আগে ব্রিটিশ আমলে নাকি ছিদ্রওয়ালা পয়সা ছিল আর কি। এরকম একটা পয়সা এই জায়গাতে আছে, এই জায়গাতে গিয়ে ব্যাংকটা বসে, যার কারণে পয়সার গরম আর সহ্য করতে পারে না। তখন আর চোখে মুখে কাউকে লাগে না। হাতি যে এত বড় এটাও তার মনে থাকে না। হাতির কপালে ব্যাং গিয়ে লাথি মারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মনে রাখতে হবে তাবলীগের বিশ্ব ইজতেমার মাঠে রাতের অন্ধকারে যারা গিয়ে ইমানদারদের উপরে হামলা করেছে, এটা এমনিতে হয় না, টাকার জোরে হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আওয়াজটা আমার কাছে মনে হয় বিক্ষিপ্ত, অথবা আপনারা আওয়াজটা করতে যেন কেমন করে একটু কৃপণতা করছেন। আল্লাহু আকবারটা একটু এমন হওয়া চাই যাতে করে শয়তান অন্তত এই এরিয়ার ভিতরে দাঁড়ানোর সুযোগ না পায়। একবার কি আল্লাহু আকবারটা সেইভাবে সবাই বলতে পারবেন? সবাই বলতে পারবেন? দেখি তো কে বলতে পারবেন, হাত তোলেন তো দেখি কে পারবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ সবার ইলমে, আমলে, তাকওয়া, তাহারাতের ভিতরে বরকত দান করুন। সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন। সে বালআম ইবনে বাউরা যখন এই বিশাল অ্যামাউন্ট দেখছে, কথা বুঝেন না, হালুয়া দেখলে অনেকের জিহ্বার পানি আটকায় রাখতে পারে না। ভেজাল এখানে। এই জন্য আমার নবীকে হব্বুদ দুনিয়া, তোমাদের ভিতরে একটা রোগ ঢেলে দিবেন আল্লাহ। ওয়ালা ইয়াকযিবান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, আল্লাহ তোমাদের কলবের ভিতরে ওহান ঢেলে দিবেন। ওহান কি? হব্বুদ দুনিয়ার মহব্বত যত বেশি হবে তাকে দিয়ে তত অন্যায় বেশি হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার এই বিশাল যা কিছু দেখছে নজর এদিকে, এবার ঠিক আছে মুসা নবীর বিরুদ্ধে বদদুয়া করব। আরো আসতে, নবীর বিরুদ্ধে বদদুয়া করবে, তার মানে কার বিরুদ্ধে যাইতেছে? আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে। বদদুয়া করবে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে। এবার তো তারা মহা খুশি, বদদুয়া করবে, আর বদদুয়া করা মাত্রই মুসা তার দলবল সহ সব ধ্বংস হয়ে যাবে। এবার এরা এত মহা খুশি, এবার পাহাড়ে গিয়ে সবাইকে নিয়ে বদদুয়া করবে। লম্বা করে বলছি না, একদম সোজা, একেবারে সংক্ষেপে বলার চেষ্টা করছি। পাহাড়ের উপরে গিয়ে এবার হাত তুলছে, বদদুয়াটা করবে কার কাছে? আল্লাহর কাছে। কার বিরুদ্ধে? আল্লাহর নবীর বিরুদ্ধে। আল্লাহর কাছে বদদুয়া, আল্লাহর নবীর বিরুদ্ধে। হাত তুলছে, বদদুয়া করবে। একটু আওয়াজ করে বলবেন, জবানটা কার দেওয়া? জবানটা চলে কার ইশারা? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, চোখ দুইটা কি দেই নাই? চোখ দুইটা কি আমি আল্লাহ দেই নাই? জবানটা কি আমি আল্লাহ দেই নাই? কে দিয়েছেন? আর আস্তে কোন কে দিয়েছেন? ও মুসলমান, এইগুলো আমাকে আপনাকে আল্লাহ আমানত দিয়েছেন, আমানত দিয়েছেন। ই আমানত চাঁদে রোজা নজদে মাস, ই আমানত চাঁদে রোজা নজদে মাস, দর হাকিকত মালিকে হর শে খোদাস। সবগুলো আমার আপনার কাছে আমানত। প্রকৃত মালিক, প্রকৃত মালিক আল্লাহ। এই জন্য আমার আপনার দেহের ভিতরে আমি বলি আমার হাত, আমার হাত, আমার হাত, প্রত্যেকেই বলে আমার হাত, কিন্তু দেখা যায় অনেকের হাত অচল সচল না, কাজ করতে পারে না। অনেকে চোখ দিয়ে দেখতো, এখন আর চোখ দিয়ে দেখে না, কান দিয়ে শুনতো, এখন আর কান দিয়ে শোনে না। তাহলে বোঝা গেল এইগুলো আসল মালিক আমরা কেউ না। ও মুসলমান, মালিক আল্লাহ, 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 আল্লাহ। জবানটা দিয়েছেন আল্লাহ, এই জবান দিয়ে কথা বলতে পারি আল্লাহর ইশারা আর ইঙ্গিতে। হে মুসলমান, আমার আল্লাহ চাইলে এই জবান আমার আপনার কন্ট্রোলের বাহিরে নিয়ে যাইতে পারেননি না? পারেন না? ও বন্ধুরা, এই জবান নিয়ে এই জালেম এবার যখন বদদুয়া শুরু করেছে, আল্লাহ মুসা নবীকে ধ্বংস করে দাও, এই নিয়তে হাত তুলছে, এই কথা বলতে চায়। বদদুয়া এখন আর মুসা নবীর বিরুদ্ধে বের হয় না, তার জবান দিয়ে তাদের জন্যই বদদুয়া বের হয়। আল্লাহু আকবার। কোন মুসা নবীর বিরুদ্ধে বদদুয়া করতে চায়, মুসা নবীর বিরুদ্ধে হয় না, হয়ে যায় তাদের বিরুদ্ধে, হয়ে যায় তাদের বিরুদ্ধে। এখন তারা কো, ও বালাম, এত টাকা দিয়ে তোমাকে আনলাম আমরা মুসা নবীর বিরুদ্ধে বদদুয়া করার জন্য, বদদুয়া দিয়ে দেখি তুমি আমাদের জন্যই করতে আসো। বালাম ইবনে বাউরা তখন ডাক দিয়ে কয়, আমার কিছুই করার নাই, আমার কিছুই করার নাই। জবান এখন আর আমার কন্ট্রোলে নাই, এটা আর আমার কন্ট্রোলে নাই, আমার কন্ট্রোলের বাহিরে চলে গিয়েছে। শুধুমাত্র তা না, শুধুমাত্র তা না, আমার আল্লাহ, আমার আল্লাহ অবস্থাটা এমন করে দিয়েছেন। রব্বে করিম বলেন, ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ হলো কুকুরের ন্যায়। শুধু তা না, মুফাসসিরিন কেরাম লেখেন, ওই বালামের জবানটা ভিতরে থাকার কথা, ওই জবানটাকে আমার আল্লাহ বের করে নিচ পর্যন্ত ঝুলায়া কুকুরের মতো বানায়া দিয়েছে। আমার আল্লাহ কয়, কুকুরের যেমন অবস্থা তারও এমন অবস্থা। ও মুসলমান, দুনিয়ার মহব্বত যদি ভিতরে প্রবেশ করে, দুনিয়ার মহব্বত যদি ভিতরে প্রবেশ করে, তাহলে মুস্তাজাবুদ দাওয়াতকেও কুকুরের কাতারে শামিল করে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাই রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার মহব্বত। আমার ভাইরা, আমার বন্ধুরা, অথচ আমরা দেখি রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নেওয়া হয়েছে রোম সম্রাটের সামনে, রোম সম্রাটের সামনে ফাঁসির মঞ্চ তৈরি করা হচ্ছে। একজন আরেকজন মুসলমান দেখা আর কয়, এই ফাঁসির মঞ্চ তৈরি হইতেছে, মুস্কি মুস্কি হাসে। জালেম শাসক রোম সম্রাট কয়, মোল্লার দল কি ফাঁসি বুঝে না নাকি? ফাঁসির মঞ্চ দেখে আর দেখায় আর হাসে, ঘটনা কি বুঝে না নাকি? ও মুসলমান, জল্লাদদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, ফাঁসির মঞ্চ ভেঙে দাও। কি করব? বড় বড় ডেগের মধ্যে পানি গরম করো। গরম পানি সবাই বোঝে, বড় বড় ডেগের মধ্যে পানি গরম করা হয়েছে। আমার ভাইয়েরা, নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযাফাকে নেওয়া হয়েছে। এখানে নিয়ে এবার বলছে, আব্দুল্লাহ, ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, না হয় গরম পানিতে পড়বা। আর যদি ঈমান ছেড়ে দাও, তোমাকে রুমের মন্ত্রিত্ব বানানো, মন্ত্রিত্ব দেওয়া হবে, মন্ত্রী বানানো হবে। আল্লাহ নবীর সাহাবী অত্যন্ত জোরালো ভাবে হুঙ্কার দিয়ে কয়, রে জালেম, আমাকে মন্ত্রিত্বের লোভ দেখাইয়া আমার দামি ঈমান কেড়ে নিতে চাও? আল্লাহর কসম করে বলছি, সারাটা দুনিয়ার মালিক হয়ে গেলেও আমি একটি মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারবো না। হে মুসলমান, হে মুসলমান, হে মুসলমান, আমরা হযরত আব্দুল্লাহ বিন হুযাফার উত্তরসূরি, আমরাও সাহস করে বলতে চাই, আমরাও বলতে চাই, হে দুনিয়ার কাফের বেঈমানেরা, হে দুনিয়ার কাফের বেঈমানেরা, চক্রাঙ্গাইতে পারো, হুমকি দিতে পারো, মিসাইল দেখাইতে পারো, ফাইটার জেট দেখাইতে পারো, মনে রাখতে
রাখতে হবে, মনে রাখতে হবে তোমাদেরকে, আমরা মুসলমান যেমন করে বাঁচতে জানি, প্রয়োজন যদি হয় আমরা জীবন দিতেও জানি। এই মুসলমান, সেই জন্য আসুন আমরা ইন্ডিয়াকেও বলে দিতে চাই, এই বাংলাদেশের দিকে তাকা চোখে তাকায় না। আমরা মুসলমান, আমরা মরতে পারবো, শাহাদাত বরণ করবো, 1 ইঞ্চিও তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আসুন নবীর সাহাবী কয়, আমার দামি সম্পদ তুমি ঈমান কেড়ে নিয়ে যাবে না, না না, ঈমান দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে, আর আস্তে করে ঈমান দেওয়া যাবে। এই মুসলমান, সম্পদ দুনিয়ায় রেখে যাওয়ার জিনিস, বাড়িঘর দুনিয়ায় রেখে যাওয়ার জিনিস, সব পদপদবি দুনিয়ায় রেখে যাওয়ার জিনিস, ঈমান হলো সাথে নিয়ে যাওয়ার জিনিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব সব থেকে যাবে, সব থেকে যাবে। মৌত, মৌত, মৌত এমন এক জিনিসের নাম যেটার ধাক্কা লাগলে সব ডিগ্রি অচল। ওই যে আজকে এক উপদেষ্টা মরে গেছে, হ্যাঁ, এখন এখন তার নাম বললে বলবে কি সাবেক, কি সাবেক, সাবেক, সাবেক উপদেষ্টা এখন না, কারণ মৌতের এক ধাক্কা উপদেষ্টাগিরি, মন্ত্রী হইলে, বাদশাহ হইলে, প্রেসিডেন্ট হইলে শেষ। মৌত এমন এক জিনিস, ধাক্কা মারলে আর কোনো ডিগ্রি কাজ করে না, সব অচল। সব রেখে যাইতে হবে, সব রেখে যাইতে হবে। আপনাকে বলাও লাগবে না, পকেটের টাকাটি রেখে দিস আমি মরলে, এটা বলা লাগবে না, এমনি রেখে দিবে। বুঝেন নাই মনে হইতেছে? হ্যাঁ, বলতে হবে না আমার পকেটের টাকাগুলো আমার মরার পরে তোমরা রেখে দিও, হ্যাঁ, এমন করে বলা লাগবে না, এমনি রেখে দেবে। শুধু তা না, সব ফরনের পাঞ্জাবিটাও খুলে রেখে দেবে, লুঙ্গিটাও খুলে রেখে দেবে। একেবারে কম দামি কাপড় লুঙ্গির জায়গাতে দেওয়া হবে, দিয়ে আপনাকে কবরে নেওয়া হবে। ও মুসলমান, তাহলে 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 ভাবতে হবে, একটু চিন্তা করতে হবে, এটা দুনিয়াতে রেখে যাওয়ার জিনিস। আর ঈমান হলো কয়নারে, কয়নারে নিয়ে যাওয়ার জিনিস। শাইখুল হাদিস হযরত আকনাস হযরত মাওলানা মুফতি জারওয়ার আলী খান রহমতুল্লাহি আলাইহি, উনি ওনার নিজের কথা নিজে বর্ণনা করেছেন। কি কোনো সিগন্যাল আছে নেই? আচ্ছা, জি জি, বাস, যেটি যে কোনো সিগন্যাল দিলে 2-4 মিনিট রাইখা দিয়ে নাকি, হার্ট ব্রেক যাতে করতে না হয়। জি জি, আমার ভাইরা, বলছিলাম হযরত আকনাস মাওলানা মুফতি জারওয়ার আলী খান রহমতুল্লাহি আলাইহি, তিনি বলেন, আমি একদিন স্বপ্ন দেখছি। উনি 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 বলছেন স্বপ্ন দেখছেন কি, আমার ইন্তেকাল হয়ে গেছে, মৌত হয়ে গেছে, কবরে দাফন করা হয়েছে। এমন সময়ে একজন আমার কবরে এসে দাঁড়াইছে। এই একজন দাঁড়ানোর মধ্যেই আরো 2 জন আমার কবরে প্রবেশ করতে চায়। তখন যে আগে এসে দাঁড়িয়েছিল জিজ্ঞেস করে, তোমরা কারা? আমরা তো 2 জন ফেরেশতা। এখানে আইসো কেন? এই ব্যক্তির সাথে কিছু কথাবার্তা আছে, তাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে হবে। কি কি জিজ্ঞাইতে হবে কাগজে লিখে দাও, উত্তর আমি দিয়ে দেই, তাকে ডিস্টার্ব করো না। তাই করা হয়েছে, কাগজে লিখে দিয়েছে, উত্তর দিয়েছে, চলে গেছে। এবার জিজ্ঞেস করলাম, তাহলে তুমি কে? আমি হলাম তোমার জীবনের ফজরের নামাজ। কখনোই তুমি ফজরের নামাজের ব্যাপারে কোনো শিথিলতা দেখাও নাই। রব্বে করিম আমাকে পাঠায়া দিয়েছেন তোমাকে কবরে হেফাজত করার জন্য। হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। হাফিজু আলা সালাওয়াত, হাফাজা ইউহাফিজু মুহাফাজাতান, একে অপরকে হেফাজত করা। তুমি নামাজকে হেফাজত করো, নামাজ তোমাকে হেফাজত করবে।
নামাজকে তুমি হেফাজত করো, নামাজ তোমাকে হেফাজত করবে। মুসলমান, আমার বলার কথা ছিল ঈমান সাথে নিয়ে যাওয়ার জিনিস, দুনিয়ার সব কিছু রেখে যাওয়ার জিনিস। তাহলে এই 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 দুনিয়ার পিছনে পড়ে ঈমান ছেড়ে দেওয়া যায় না, যাইতে পারে না। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা যখন বলছেন এমনি একজন সৈনিককে ওই উত্তপ্ত গরম পানির মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, মুহূর্তের ভিতরে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে, শাহাদাত বরণ করেছে, চোখের সামনে এমন করুণ মৃত্যু। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা এখন কাঁদতে শুরু করছে। সম্রাট মনে মনে ভাবছে, মনে হয় ভয় পাইছে, মনে হয় ভয় পেয়েছে, এই জন্য এখন কাঁদতেছে। এই আর কাউকে এই পানির গরম পানিতে ছেড়ে দিও না, একটু জিজ্ঞেস করে দেখি এতক্ষণ হাসছিল এখন কাঁদে কেন? আব্দুল্লাহ, এখন কাঁদতেছো কেন? ভয় পেয়েছো নাকি? একটু আগে হাসতেছিলাম আর এখন কাঁদো, তার কারণটা কি? হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ভয়ে কান্দি না, এটা ভয়ের কান্নাও না। তাহলে এখন আবার তোমার কিসের কান্না? কয়টা হলো আমার আফসোসের কান্না। আল্লাহু আকবার। কি তোমার আফসোস? এই মুহূর্তে তোমার আফসোস কি? ডাক দেখো সম্রাট, আমার চোখের সামনে আমার ভাইটি শাহাদাত বরণ করেছে, আমি খুব ভালো করে লক্ষ্য করে দেখলাম এই দেহটা আর কোনোদিন ফিরে আসবে না, আর দুনিয়াতে দাঁড়াবেও না। এই দেহটা একবার চলে গেছে তো একবারেই শেষ। আমি এই জন্যে আমার আল্লাহর দরবারে কাঁদতেছি আর বলতেছি, মালিক ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। আল্লাহ, বিনিময়ে তোমার কাছে শুধু তোমার কাছে জান্নাতে একটা ঘর চাই। রব্বি বিনিলি ইনদাকা, আল্লাহ তোমার নিকটে তোমার কাছে জান্নাতের ভিতরে একটা ঘর চাই। ও মুসলমান, শুধু জান্নাত চাই না, বলছেন তোমার নিকটে তোমার কাছে আল্লাহ একটা ঘর চাই জান্নাতের ভিতরে। ও মুসলমান, জান্নাতও চায়, আল্লাহকেও চায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, জান্নাতের ভিতরে যত নাজ ও নিয়ামত আছে, সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার। কি 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 কি? আল্লাহর দিদার। আল্লাহর দিদার মনে চায়নি না চায় না? আল্লাহকে দেখবার মনে চায়নি না চায় না? আমার নবী বলেছেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কামার লা তুদাম্মুনা ফি রুইয়াতিহি। পূর্ণিমার চাঁদ দেখতে যেমন অসুবিধা হয় না, জান্নাতের ভিতরে আল্লাহকে দেখতেও অসুবিধা হবে না। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রাতের শেষ ভাগে তাহাজ্জুদের পরে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন আর বলতেন, তু জান্নাতেরা বনে কাদের ওয়া মান বাদরা बदूज अखबार तू जन्नत रब ने कदे वमन बदरा बदूज अखबार व बस बाशद मुराजा तमन्नाए विसाले तू। আল্লাহ, তোমার নেককার বান্দাদেরকে জান্নাত দিয়ে দিও, আমার মতো গুনাহগারকে তুমি দুজখে দিও। তবে রে মালিক, জাহান্নামের এমন জায়গায়, জাহান্নামের এমন জায়গায় রেখে দিও যেখান থেকে চাইলে আমি তোমাকে দেখতে পারি। জাহান্নামের এমন জায়গাতে রেখে দিও যেখান থেকে আমার মনে চাইলে তোমাকে যেন দেখতে পারি। হে মুসলমান, জাহান্নামের যেই জায়গা থেকে আল্লাহকে দেখা যাবে, এটা আবার জাহান্নাম কেমনে থাকে? এটা মহব্বতের আরেক জায়গা, অনেক উপরের। এত উপরের চিন্তা আমরা করতে পারি না, আমাদের এতটুকু পর্যন্ত যোগ্যতা এখনো অর্জন হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তায় হাঁটে, এক হাতে পানি আর এক হাতে আগুন। লোকেরা জিজ্ঞাসা, হযরত পানি আর আগুন কেন? পানি দিয়ে জাহান্নাম নিভাইয়া দেবো আর আগুন দিয়ে জান্নাত জ্বালাইয়া দেবো। হযরত এত রাগ উঠলো কেন আপনার? আপনি এত রাগান্বিত হইলেন, আল্লাহর জান্নাত জাহান্নাম দুটোই একবারে শেষ করে দিবেন। মানুষ শুধু জান্নাত থেকে, জান্নাত পাইতে আর জাহান্নাম থেকে বাঁচতে ইবাদত করে, আমার আল্লাহকে পাওয়ার জন্য কেউ ইবাদত করে না। हूर गिलमान जितने नेमत है तो हूर गिलमान जितने नेमत है तो सबसे बढ़कर नेमत दीदार तो जन्नत दोज़ख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। জান্নাত আর জাহান্নাম কি আল্লাহকে যদি পাওয়া যায় তাহলে দুনিয়ার আর কিছু লাগে না, জান্নাতও লাগবে না, আল্লাহকে পাইলে আর কিছুই লাগবে না।
যাই হোক, আসুন বলতে চাইছিলাম, ও ভাইরা, ও বন্ধুরা, হযরতে আসিয়া দোয়া করেন, আল্লাহ জান্নাতের ভিতরে তোমার কাছে একটা ঘর বানায় দাও। রব্বে কারীম, ফেরেশতাকে ডাক দেখো, ফেরেশতা আমার বান্দিকে শুধু জান্নাত দেব এটা না, জান্নাতের নমুনাটা তার চোখের সামনে হাজির করে দাও। আস্তে আস্তে কোন, আস্তে কোন, আস্তে কোন। সব 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 শহীদের সামনে আল্লাহ জান্নাতের চিত্র আগেই পাঠিয়ে দেন। ইবনে মাজাহ শরীফের হাদিস, আনিল মিকদাম ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال يغفر له في اول دفعه ويرى مقعده من الجنه ويجار من عذاب القبر ويأمن من الفزع الاكبر ويوضع على رأسه تاج الوقار الياقوت منها خير من الدنيا وما فيها ويزوج 72 زوجة من الحور العين ويشفع في 70 من أقربائه أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী বলেন শহীদের জন্য পুরস্কার 6টা। কয়টা 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 কয়টা? শহীদের জন্য পুরস্কার কয়টা? এ দুনিয়ার কাফের বেঈমানেরা, যদি আমরা মরে যাইতে পারি দ্বীনের জন্য, শহীদ হয়ে যাব, জান্নাতের 6 পুরস্কার আমাদের জন্য অপেক্ষা করতেছে। আরে আরে আস্তে কোন, আস্তে কোন কেন? এই জান্নাতের ওই 6 পুরস্কার আমাদের জন্য অপেক্ষা। এই জন্য বলছি, কালকে এক মাহফিলে গেছি, এক হযরত গিয়ে বলতেছেন মাহফিলে, কয় রে তোরা আমরারে ভয় দেখাস, তোরা খাস মুত আর আমরা খাই গরুর কলিজা। আমি বলছি না, বড় হুজুরে বলছেন, আমি সেটা শুনেছি আর কি। তোরা গরুর মুদ খাস আর আমরা গরুর কলিজা খাই, তো কলিজা খাওয়া মানুষের সাথে মুদ খাইয়া কেমনে টিকবে? মানে বহেনের ভিতরে বলছে এক্ষণে মাত্র কলিজা খাই আসি, কথা বুঝেন নাই? গরুর কলিজা বোনা করছে, এক্ষণে খাই আসতে যাইছি, তো আমরা গরুর কলিজা খাই, তোরা মুদ খাস, তো কেমনে তুমি মিল, তোরা আমরা সাথে কুলাইবে? পারবে না, পারবে না, পারবে না। আমি বলি আমরা যদি ঈমান আর আমল তৈরি করতে পারি, আমাদের আল্লাহু আকবারের মোকাবেলা করার ক্ষমতা তাদের কারও নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। আসেন আসেন, একেবারে জায়গাতে যাই। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঈমান দেওয়া যাবে না, ঝাঁপ দিয়ে পড়তে পারি। একজনকে বলাইছে, এখন কান্দেন, কান্দো কেন? কাঁদি এখন, আমার আফসোস হলো আল্লাহ আমাকে 100 দেহ কেন দিলেন না, 100 দেহ কেন দিলেন না, আর আমি আল্লাহর রাস্তায় কেন কুরবানি দিতে পারলাম না। সম্রাট মাথায় হাত দিয়ে সর্বনাশ, মারতে চাই একবার, মরতে চাই 100বার। কন 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 কন, মারতে চাই একবার, মরতে চাই। তো যেই জাতিরে একবার মারতে চাইলে 100বার মরতে প্রস্তুত, এই জাতিকে দমন করার ক্ষমতা দুনিয়ার কাহারও নাই। আরো আসতে কান। ব্রিটিশরা ঘোষণা করেছে, মুসলমানেরা সমাবেশ দেখছে, বিশাল সমাবেশ ঘোষণা করছে, এই সমাবেশে যে সভাপতির নাম প্রস্তাব করবে তাকেও হত্যা করা হবে, যার নাম প্রস্তাব করবে তাকেও হত্যা করা হবে। আমরা সভাপতি না, কিন্তু এই সময় কোথায় বলা হয়েছে সভাপতির নাম যিনি প্রস্তাব করবেন, প্রস্তাবকারীকেও হত্যা করা হবে, যার নাম প্রস্তাব করা হবে তাকেও হত্যা করা হবে। শাইখুল আরব ওয়াল আজম আওলাদ রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি মঞ্চে গিয়ে মাইকের সামনে দাঁড়ায় আজকের এই সভার সভাপতিত্ব করব আমি হুসাইন আহমদ। আপনারা কি বুঝছেন নি কিছু? কয়জন নিজের প্রস্তাব নিজেই করছে, বুঝেন নাই? দেখেন এখানে ছোট খেয়াল করলে 2টা জিনিস এখানে পাইবেন। 1 নাম্বার হলো তিনি এখানে দাঁড়ায় গিয়ে বললেন আজকের এই সমাবেশের সভাপতিত্ব আমি করব। তার মানে হলো এক সভাপতির নাম প্রস্তাব করতে গিয়ে প্রস্তাবকারীও মরবে, সভাপতিও মরবে, হয় না মরলে আমি একলা মরি, অন্তত আরেকজন মুসলমান তাদের মোকাবেলায় দাঁড়াইতে পারবে। 1 আর 2 নাম্বার হলো মারবা তো নাও, আমি দাঁড়াইছি, কথা কয় না। ওনাকে ব্রিটিশরা আপনি বলে বলছেন ব্রিটিশ মিলিটারিতে চাকরি করা হারাম, কহা বলছি তো বতুয়া দিছি,
ব্রিটিশদের মিলিটারিতে চাকরি নেওয়া হারাম। জানেন আপনার কি হবে? কি হবে? আপনার ফাঁসি হবে, আপনাকে হত্যা করা হবে। হত্যার পরে যদি আবার জিন্দা হতে পারি তো জিন্দা হয়ে আমি হুসাইন আহমদ বলবো ব্রিটিশদের মিলিটারিতে চাকরি করা হারাম। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। তারা হলেন আমাদের পূর্বসূরি আর আমরা হলাম তাদের উত্তরসূরি। ও মুসলমান, আমাদের পূর্বসূরিরা দেখেন, একটু খোঁজ নিয়ে দেখেন তারা কেমন করে চলছেন, তারা কেমন করে চলছেন আর আমরা কোন পথে চলছি। আসুন আমরা আমাদের আকাবিরদের পথ ধরি, আমরা আকাবিরদের পথ ধরি। 200 বছর পরেও ব্রিটিশরা এই দেশ ত্যাগ করতে হয়েছে উলামায়ে কেরামের অবদানে, উলামায়ে কেরামের আন্দোলনের কারণে। থাকতে পারে নাই। কোরআন শরীফকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, কোরআন শরীফকে পানিতে ডুবাইয়ে দেওয়া হয়েছে। লক্ষ লক্ষ উলামায়ে কেরামকে জেলখানায় বন্দী করা হয়েছে, শহীদ করা হয়েছে। মুসলমান, তারপরেও হযরত আকদাস মাওলানা মুনাজির ইসলাম রাহমাতুল্লাহ কিরানবী রাহমাতুল্লাহ আলাইহি মাঠে গিয়ে বললেন কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করব, ভুল হলে সংশোধন করে দেওয়ার কোন হাফেজে কোরআন আসো। 200 হাফেজে কোরআন দাঁড়াইছে। আমি বর্তমান সময়ে এই ইন্টারনেটের যুগে আমি বলছি, এখন যদি বলা হয় কোরআনের আয়াত তেলাওয়াত করব, ভুল হলে সংশোধন করে দেওয়ার হাফেজ আসো, 4 কোটি হাফেজ সারা পৃথিবী থেকে দাঁড়াবে। এই হয় না, আরো ভালো করে বলেন। 4 কোটি হাফেজে কোরআন দাঁড়াবে। আর যদি আমি বলি 2024 সালে সারা পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজ কোথায় থেকে দাঁড়াবে, আমি বলবো গর্ব করে, সাহস করে আমার বাংলাদেশ থেকে বিশ্বের সেরা হাফেজ দাঁড়াবে। বুঝাইয়া দিলেন কোরআন শরীফ পানিতে ডুবাইতে পারবা, এই সিনারটি কি করবা? হ্যাঁ, এত কিছু করছে। এই জন্য মোল্লা মৌলবী আর নাই এই দেশে। হ্যাঁ, মোল্লা মৌলবী আর নাই, মসজিদ মাদ্রাসা নাই, আমার কথা গানা নাই, কোরআন শরীফ নাই। আছে আরে আল্লামা মামুন লোকের পায়ে যারা ডান্ডা বেরি লাগাইছিল, কি রে খুশ নসিব। যারা ডান্ডা বেরি লাগাইছিল আল্লামা মামুন লোকের পায়ে, হাতে লাগাইছিল হ্যান্ডকাপ, এখন দেখি ঘুরাইয়া। হায় হ্যাঁ, আমি এই জন্য বলি, ওই যে আরেকটা দুষ্ট এই দেশের 1000 কওমি মাদ্রাসার বিরুদ্ধে রিপোর্ট দিছিল। হ্যাঁ, এটা বলে বিচারপতি ছিল। হ্যাঁ, এটা বলে বিচারপতি ছিল। এটা আবার হাইকোর্ট আর আপিল বিভাগের বিচারপতি হয় কেমনে? আমার গ্রামের উঠান বৈঠকের বিচারপতি হওয়ার যোগ্যতা এর মধ্যে নাই। যার ভাষা এত খারাপ হয়, যার জবান এত অশ্লীল হয়, এটা সুপ্রিম কোর্টের বিচারপতি হবে দূরের কথা, উঠান বৈঠকের বিচারপতিও হতে পারে না। মাঝি 1000 মাদ্রাসার বিরুদ্ধে রিপোর্ট দিছে, 70 লাখ দিয়ে বর্ডার পার হইতে পারছে না, কলা পাতার বিছনাত ঘুম পাতায় রাখছে আল্লাহ। হ্যাঁ, নাম বলার দরকার না, এটা বরকতি নাম না, বলে উচ্চারণ করলে কোনো সওয়াব হইব। হ্যাঁ, দরকার নাই আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। তাই আসুন আমার আল্লাহর হাতে সবকিছু। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। কষ্ট হইতেছে? চলবে আরো 5-7 মিনিট, 10 মিনিট চলবে। হ্যাঁ, আরো আধা ঘন্টা। রাখেন 24 বছর ধরে আপনারা ওয়াজ শোনাইতেছি। আমার কি আর ওয়াজ আছে এখন? কোনো কিছু ওয়াজ তো আমি এখন খুঁজেই ভাই না মিয়া। হ্যাঁ, 2001 সালে আসছি মুগদা, আজকে 24 সাল, 24টা বছর এই মসজিদের বয়ান, এরপরে ঈদের বয়ান, তারপরে শবে বরাতের বয়ান, শবে কদরের বয়ান, রমজান মাসে বয়ান, এরপরে ওয়াজ মাহফিলে বয়ান। আমার আর বয়ান কোথায়? এটা আপনাদের মহব্বত আর আপনাদের দোয়া। আপনারা বসেন, আমি কিছু বলি। আসলে আমি আর খোঁজ করে পাই না যে কোনটা শোনাইছি না, এমন ওয়াজ তো আর পাই না। এই জন্য যা শোনাইছি এটি আবার ঘুরাই শোনাই আর কি। যাক, চলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাই আসুন হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বুঝাইয়া দিলেন, মারবানি মারো, আমি সভাপতিত্ব করবো। আমি
তার মানে দেখেন, যদি মারে তো আমাকে মারো, আর একজন মুসলমান। কি ছিল তাদের দরদ, কি ছিল আদর্শ। একসাথে মাহফিলে বয়ান, একসাথে আমিরুল বয়ান, আমির শরীয়ত হযরত আকদাস হযরত মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল আরব ওয়াল আজম আওলাদ রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। মাদানী বড় ছিলেন, হযরত আতাউল্লাহ শাহ বুখারী ছোট ছিলেন। ফজরের নামাজের সময় যখন হয়েছে, আজান হয়েছে, হযরত হুসাইন আহমদ মাদানী গিয়ে আতাউল্লাহ শাহ বুখারীর পায়ের মধ্যে খেদমত শুরু করছেন ঘুম থেকে জাগানোর জন্য। এভাবে গিয়ে খেদমত শুরু করছেন ঘুম থেকে জাগানোর জন্য। যেই মাত্র পায়ে একটু চাপ দিছে, হযরত আতাউল্লাহ শাহ বুখারী লাফ দিয়ে উঠছেন। উঠে হযরত, এটা কি করেন? জাহান্নামে যাওয়ার জন্য কি আমার গুনাহ পরিমাণ কম আছে নাকি? আপনি আবার এই খেদমত করে আমার জাহান্নামে পাঠাইতে হবে? জাহান্নামে যাওয়ার জন্য আমার কি গুনাহ কম আছে? আল্লাহু আকবার। হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাই নামাজের সময় হয়েছে, তাই একজন ইমানদার হিসেবে আমি দায়িত্ব মনে করেছি ঘুম থেকে জাগায় দেওয়ার, তাই এই কাজটা করছি যাতে নামাজটা ঠিক মতো হয়ে যায়। সেই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি দাঁড়ায় গিয়ে বললেন, কি আমি সভাপতিত্ব করব? কথা কয় না? এই হলো ইমানদার, এই হলো মুমিন। আমার বন্ধুরা, যাই হোক, আমার কথা ছিল হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন আমি আফসোসের কান্না কান্দি। আফসোসের কান্না কোথায় নাকি? বলে হ্যাঁ। তাহলে এবার চিন্তা করে, যেই লোক 100 বার মরতে চায়, 100 বার যে মরতে চায়, তারে মাইরা লাভ কি? এবার আব্দুল্লাহ বলে, কি? একটা কথা শোনো। কি? আমার কপালে একটা চুমা দাও, দিলে আমি তোমাকে ছেড়ে দেব, মুক্ত করে দেব। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা চিন্তা করলেন। উনি বললেন, সম্রাট, আমার একা মুক্তির জন্যে আমি কিছুই করতে পারবো না। আগে বলেন আমার সব সৈনিকের মুক্তির ব্যবস্থা হবে কিনা? এডারে কোন নেতা? হ্যাঁ, এডারে কোন নেতা? আমার নিজের জন্যে না। কাটাটা গুলো রুটি বানাও আর বকরিটা দাও, আমি জবাই করে দেয়া যায়, রান্না করো, নবীকে গিয়ে নিয়ে আসি। ঠিক আছে। নবীর আসতে বললেন যাতে করে অল্প কয়েকজন নিয়ে আসে, কারণ খাবারের পরিমাণ বেশি। আর মাটি কাটে 3000। জোরে ঘোষণা দিলে সমস্যা। হযরত জাবের গেছেন, গিয়ে আসে রাস্তা করে, হুজুর আমার বাড়িতে সামান্য খাবার আছে, অল্প কয়েকজনকে নিয়ে আমার বাড়িতে আসলে মেহরবানি করে যদি আসেন, একটু খাবার খেয়ে আসলেন। আল্লাহর নবী যেই মাত্র শুনছেন, গিয়ে বলছে আসতে, নবী আবার মাটি কাটা বন্ধ, হাত পা ধুইয়া রেডি হও, জাবেরের বাড়িতে দাওয়াত। আচ্ছা বলেন দেখি, আমরার মতো ইমানদার হইলে মনে হয় নিষ্ঠুর করে নিলাম। কয় কি? নবী তো বুঝেন উম্মতের হালত কি হইব। অল্প কয়েকজনকে যাইবার নিয়ে যাওয়ার কথা বলছেন, আর ঘোষণা হয়েছে 3000 সাহাবী, তারপর আবার মাটি কাটে। এটার খাওয়ান কম লাগে এমন পার্টি। এখন নবী যাবে, দৌড়ায় বাড়িতে যাও। আটা যে গুলছে রুটি বানানোর জন্য, গিয়া তোমার স্ত্রীকে বলবা আমি আসার আগে যেন রুটি বানায় শেষ না করে। আর যে ডেকটা, যে হাঁড়িটার মধ্যে গোশত রান্না করতেছে, আমি আসার আগে যেন চুলা থেকে না ওঠা। যাও দৌড় দাও। আচ্ছা বলেন, এবার বলেন দেখি, হযরত জাবের আস্তে আস্তে যাইব না? দৌড়ের গতি বেশি, বাড়ি থেকে হাঁপাইতেছে। স্ত্রীজিকে কি হয়েছে? নবী 3000 নিয়ে আইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3000? তাই নাকি? বলে হ্যাঁ, 3000 নিয়ে আইতেছে। তো নবীকে বলেন নাই খাবার কি আছে ঘরে? বলছি তো বলার পরেও কি নবী 3000 নিয়ে আসতেছে? তো তাহলে আর আমরা টেনশন কি? এটারে কই ইমান। আর আমরা কই কি? আমার বুঝে আয় না বাবা, আপনার মাথাটা কি বুঝতে হই কি? আর আইবই কি? হ্যাঁ, আমার বুঝে আসে না। তো আপনার বুঝে না আইলে কি হয়েছে? আপনি যদি সবাই আগে বুঝে লাইতেন তো ওহী নাজিলের দরকারই ছিল না, কোরআন নাজিলের তো দরকারই ছিল না। ওনার বুঝে আয় না, কি বুঝ না।
কথা হলে আর কোনো টেনশন নাই, চিন্তা করেন না। আসো, আল্লাহ রসুল গেছেন, গিয়া সাহাবায়ে কেরামকে লাইন ধরায় বসায় দিছেন, দিয়া যাবের একটু ভিতরে নিয়ে যাও না আমারে, ওই যে রুটি বানাইবার জন্য আটার খামিরা করছে, একটু নিয়ে যাও এখানে নিছেন। আর তরকারি ডেকদার কাছে নবীকে দাঁড়াইলেন, কিছু পড়লেন, ফু দিলেন, দিয়ে এবার শুরু করে দাও, শুরু করে দাও, শুরু করে দাও। এবার শুরু হয়ে গেছে। 3000 সাহাবীর হাতে 2টা করে রুটি, গোশতের টুকরা পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে কর না। পৌঁছে গিয়েছে, পৌঁছে গিয়েছে, পৌঁছে গিয়েছে। ও মুসলমান, ও মুসলমান, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেওয়া হয়েছিল। দাওয়াত দেওয়া হয়েছিল একেবারে গোপনে, গোপনে, একেবারে অল্প কয়েকজন নিয়ে যাবেন। নবী ঘোষণা দিলেন, আমি নীরবে গিয়া একা খাইতে পারি না, আমার সাহাবীদেরকে ছাড়া। এই জন্য নবী ঘোষণা দিলেন, সবাই হাত পা ধুয়ে রেডি হও, রেডি হও, জাবেরের বাড়িতে দাওয়াত। এটা হলো নেতার বৈশিষ্ট্য, আগে জনগণকে দিবে, পরে নিজে নিবে। আপনারা সবাই এই কথা জানেন, ওয়াজ শুনতে শুনতে আপনাদের মুখস্থ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা পেটের খিদা আর মাদ্রাসা থাকতে পারে না, মাদ্রাসা হলো সুফা, পেটের খিদা রাস্তায় গিয়ে দাঁড়াইছে। হযরত আবু বকর যা সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উদ্দেশ্য হইল আবু বকর দেখতো চেহারা সুরত, সাথে নিয়ে যাইতো। কিন্তু হযরত আবু বকর সালামের জবাব দিয়ে চলে গেছে। হযরত ওমর আসছেন, একই অবস্থা, চলে গেছে। 3 নম্বরে যিনি আসছেন তিনি নবী। চেহারা দেখেই বুঝছেন, আবু হুরায়রা বুঝছি তুমি মাদ্রাসা তো এখানে কেড়ে আইছো, তো চলো আমার বাড়িতে দেখি কিছু আসেনি। গেছেন গিয়া ঘরে আছে কিছু, কয় 1 কাপ দুধ আছে, চলবে। আবু হুরায়রা ছাত্র কতজন আছে বোর্ডিং এ, সবাই নিয়ে 1 কাপ দুধ নবীর জন্য। আর নবী দেখো, হযরত আবু হুরায়রা মনে মনে একটু বিরক্তিই লাগছে, দুধ ওই 1 কাপ, আমারে ছাত্র কতজন আছে সবাই লইয়া আইতা। তো নবীর নির্দেশ পালন তো করতে হয়। গেলাম 70 জন আনছেন, আনছেন, আনছেন। অতঃপর দুধের কাপটা আমার হাতে দিয়া নবী একটু ফু দিয়া দিছেন, একটু ফু দিয়া দিছেন, দিয়া আবার আমার হাতে দিয়া আবু হুরায়রা তুমি ওই বিসমিল্লাহ কইয়া সবাইরে পান করো। আচ্ছা বলেন তো দেখি, হযরত আবু হুরায়রার সিরিয়াল এখন কত নম্বরে? আবু হুরায়রা কম দেখে আবার টান দিয়ে নিয়ে আয়ো না, মুখে ধরে রাখবা, যতক্ষণ ইচ্ছা অতক্ষণ পান করবে, তারপরে আনবা। সবাই পান করেছে। হযরত আবু হুরায়রা যদ্দুর দিয়ে শুরু, শেষেও অদ্দুর। তারপরে এখন এখন তো আত্মবিশ্বাস অনেক বেশি, এবার দুধ নিয়ে রাখছি। নবী জিজ্ঞাসা, আর কে বাকি? হুজুর আপনি আর আমি। তো নবী তো শুরু করো, ইশরাবি আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা না হুজুর আপনি আগে, কারণ এখন সাহস হয়েছে না, 70 জনকে পান করানোর পরেও জায়গাতেই আছে দুধ। হ্যাঁ, এখন সাহস পারছে না। নবীরে কয়, না হুজুর আপনি আগে। আল্লাহ নবী কয়, আবু হুরায়রা আমি আগে না, তুমি আগে। 1 নাম্বার কারণ, আমি নেতা, আমি আগে খাইতে পারি না, তুমি আগে খাও। আর আস্তে কর না, আল্লাহু আকবার। আমি আগে না, তুমি আগে, আমি আগে না, তুমি আগে। আর 2 নাম্বার হলো, আমি যখন মুখ লাগাইব বরকতের দরজা, তখন কিন্তু 1 কাপ 1 কাপেই থাকবে। হ্যাঁ, তারপরে তোমার আর হবে না, হবে না। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার যদি তাকওয়াওয়ালা হয়ে যাও, আসমান জমিনের সকল বরকতের দরজা আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দেব। কে খুলে দিবেন? কে খুলে দিবেন? বরকতের দরজা আল্লাহ খুলে দিবেন। ও মুসলমান, আল্লাহ তো বরকতের দরজা খুলে দিয়েছেন। 7.5 কোটি জনগণ নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, তখন খাবারের কষ্ট ছিল, মানুষ না খায়া কষ্ট করত। আর এখন এমন বরকত হইছে, বেশি খায়া কষ্ট করে। হ্যাঁ, বেশি কম খায় না বেশি খায়?
ডাক্তারে আগে আমি ছোট সময় দেখছি মাঝে মাঝে ডাক্তারে কইতো পেট করে খায়েন, খান না তো শরীর স্বাস্থ্য কেমনে ভালো থাকবো, খায়েন। আর এখন ডাক্তারের কাছে গেলে খালি কমায় খায়েন, আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কম খায়েন কম খায়েন কম খায়েন কম খায়েন। আল্লাহ, আর 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 অনেকজন তো আছে মাশাআল্লাহ, বারডেম শরীফ থেকে একটা আমল নামা ধরাইয়া দিছে, কলা অর্ধেকটা ভাত, তাহলে একটা কাপ দেওয়া আছে, এটা দিয়ে 1 কাপ, এর বেশি। কাঁঠালের কোষ 2টা, আর যদি বেশি খাইবার মনে চায় তো জাম্বুরা আর আমরা, জাম্বুরা আর আমরা এটা বেশি করে খাইতে পারবেন। এটা খাইলে কোনো ডায়াবেটিসের অসুবিধা? হায় হায়, এই যেই সম্পদ, এই হব্বত দুনিয়া, দুনিয়ার মহব্বতে কোটি কোটি টাকা জমাইলো, কিন্তু দুর্ভাগ্য খাইতে পারে না পারে না পারে না পারে না পারে না। আমার আল্লাহকে শুধু দেখবে দেখবে দেখবে। এই জন্য আমার একটা কমন কথা আছে, সেটা হলো গনবার বেলায় কোটি কোটি, খাইবার বেলায় 2 রুটি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন। এ ভাই, আমারে কি আনলিমিটেড লাগাই দিছেন নাকি, কি মনে হইতেছে? হ্যাঁ, আমার তো দেখি বাপ সাপ বেশি ভালো না, আপনি তো যেই চিন্তায় বসে রয়েছেন সভাপতি সাহেব, আমার তো অবস্থা একটু খেয়াল করতে হবে, আমার অবস্থার প্রতি একটু খেয়াল করতে হবে। মাত্র বেশি না, ডিসেম্বর মাস আর জানুয়ারি যেটা আইতেছে 2025, এই 2 মাসের হিসাব, মোটামুটি হিসাব করে দেখছি মাত্র 2 মাসে মাহফিলের সংখ্যা 180টা। 2 মাসে মাত্র 180টা। আগামীকালকেও হবিগঞ্জে 1 মাহফিল, জোসামগঞ্জের জগন্নাথপুরে 1 মাহফিল, তারপরে আরেকটা গিয়া ওইটাও জগন্নাথপুর, মোট 3টা আছে, এর পরের দিনও 3টা আছে। এইভাবে করে আল্লাহ রহমতে আছে। কাজে আমারে যে লাগাই দিয়ে রাখছেন মনে হিসাব কিতাব সারা, এটা আবার চলতো না, এটাও একটু হিসাব করতে হবে। আমি আমার কথা একেবারে গুছাইয়া নিয়ে আসতে চাই, একেবারে যেই জায়গায় ছিলাম সেই জায়গা থেকে। মহতারাম হাজরিন, আসুন বলছিলাম, আমার নবী বলেন তোমাদের ভিতরে একটা রোগ আল্লাহ ঢেলে দিবেন, এটার নাম হলো ওয়াহান। মনে নাই ভুলে গেছেন না? ওয়াহান, নবী সাহাবী কও না ওয়াহান কোন জিনিসের নাম? হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বত যদি ভিতরে ঢুকে, মুস্তাজাবুদ দাওয়াত কে ওলিকে আমার আল্লাহ কুকুরের কাতারে শামিল করে দেন। 2 নাম্বার জিনিসটা হলো ওয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহর নবী বলেন উম্মত তোমাদের ভিতরে মরণের ভয় ঢুকে যাবে, মরতে চাইবে না, মরতে রাজি হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, টাকার লোভ থাকলেও মুখ বন্ধ হয়ে যায়। টাকার লোভ থাকলে মুখ বন্ধ হয়ে যায়। টাকা পাইলে আর উচিত কথাটাও বলতে রাজি হয় না। বলেন না কেন রাজি হয় না? মাল পাইলে ঠান্ডা হয়ে যায়। 2 নম্বর হলো ওয়া কারাহিয়াতুল মাউত, মৌতের প্রতি যদি ভয় ঢোকে তাহলে ওই লোকেও কোনো আওয়াজ করতে পারে না, সাহস করে কথা বলতে পারে না। আমার ভাইয়েরা, সাহাবীর ভিতরে না ছিল দুনিয়ার মহব্বত, না ছিল মরণের ভয়। এই জন্য সাহাবী বলেন আমি শতবার মরার জন্য প্রস্তুত, সারাটা দুনিয়া দিলেও আমার ঈমান আমি বিক্রি করতে পারবো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আসুন আমরা যদি এই দুনিয়ার লোভ ছেড়ে দিতে পারি, মরণের ভয় যদি আমাদের ভিতর থেকে দূর করতে পারি, আর যদি আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি, নেককার যদি আমরা হয়ে যাইতে পারি, আল্লাহ বলেছেন ওয়াদা কয়টা? হে মুসলমান, আমার আল্লাহর ওয়াদা হলো লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই পৃথিবীর শাসন ক্ষমতা আমি আল্লাহ ঈমানদারদেরকে দান করব। ও ভাইয়েরা, আয়াতের শান নজুলটা বলে আজকের আলোচনা শেষ করতে চাই। আমার নবীর সাহাবীরা জিহাদ আর যুদ্ধের মধ্যে ব্যস্ত। এক জিহাদ থেকে ফিরে আসলে অনেক সময় এমন হয়েছে পোশাক খুলতে পারে নাই, আবার জিহাদের জন্য প্রস্তুতি নেওয়া লাগছে, অন্য জায়গায় যাওয়া লাগছে। আল্লাহ নবীর সাহাবীরা এমন করে যুদ্ধ আর জিহাদের ভিতরে ব্যস্ত, এত যুদ্ধ জিহাদের ভিতরে আল্লাহ নবীর সাহাবীরা তাকার পরে একদিন গিয়ে এক সাহাবী নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
আমাদের জন্য কি এমন দিন আসবে না যেই দিন আমাদের হাতে তরবারি থাকবে না, আমরা নিরাপদ থাকব, আমাদের উপরে কারো পক্ষ থেকে কোনো হামলার আশঙ্কা থাকবে না। ওগো নবী, এমন কি কোনো দিন আমাদের জীবনে আসবে না? আল্লাহর নবী গো, আমরা কি অস্ত্র ছাড়া চলতে পারবো না? আমাদের হাতে অস্ত্র রাখা লাগবে না? আল্লাহর নবীকে যখন সাহাবী প্রশ্ন করেছেন, জবাব দিয়ে আমার আল্লাহ সূরাতুন নূরের 55 নম্বর আয়াত নাজিল করে বলেন, আল্লাহ ওয়াদা করেছেন যদি ইমানদার হওয়ার পাশাপাশি নেককার হয়ে যাইতে পারো তাহলে অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করব। ও মুসলমান, লক্ষ্য করে দেখেন, আল্লাহর ওলি হযরত শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়ে 3 দিন একটা না একটা দোয়াই করেছেন, আল্লাহ আমি যদি জান্নাতি হই গো, জান্নাতি জীবনে আমার একজন সঙ্গিনী হবে মহিলা, দুনিয়ার জীবনে তাকে আমি একবার একটু দেখতে চাই। আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়েছে, ও আব্দুল ওয়াহিদ, কুফার জঙ্গলে এই মহিলাটি বসবাস করে, নাম তার মাইমুনা, দেশের বাড়ি হাবশা, দেখতে বড় অবিশ্রী, কুশ্রী, কালো, সুন্দর না। এই মহিলাটাই হবে তোমার জান্নাতি জীবনের সঙ্গিনী। বড় আগ্রহ সহকারে দেখার জন্য গিয়েছেন। এলাকায় গিয়ে জিজ্ঞেস করেন, মাইমুনা নামে কোনো মহিলা কি এলাকায় আছে? লোকেরা কো না, বলতে পারি না, তবে গিয়ে দেখো ওই টিলার ওই প্রান্তে একটা মহিলা বসবাস করে। কাল্লা পাগলনি, এই কালনি, এটা নিয়ে তোমার মাইমুনা, আমাকে একটু ওই জায়গায় পৌঁছায় দাও। না না না, আমরা যাইতে পারবো না। বলে কেন না? ওইখানে গেলে আর কেউ ফেরত আসতে পারে না, এই জঙ্গলের ভিতরে পাক সিংহ হয় না, বিষাক্ত এবং হিংস্র প্রাণীরা আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তিনি বললেন তাহলে মহিলাটা কেমন করে থাকে? কথাও বলতে পারবো না। তিনি বলেন দেখার আগ্রহ আগে যতটুকু ছিল, আগ্রহের পরিমাণ আগের চেয়ে আরো অনেক বেড়ে গিয়েছে। অত্যন্ত আগ্রহ নিয়ে টিলার উপরে উঠলাম, ওঠার পরে দেখতে পাইলাম অপর প্রান্তে মাঠের কোনায় একজন আল্লাহর বান্দি পর্দা সহকারে একাগ্রতার সাথে নামাজ পড়তে আছে, তার পিছনে মাঠে বকরিগুলো ঘাস খাইতে আছে, আর মহিলা এবং তার বকরিগুলোকে মাঠের চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে থেকে থেকে একদল বাঘ পাহারা দিতে আছে। দৃশ্যটা দেখে আমি অবাক হয়ে গেলাম, তাকিয়ে রইলাম, এটা কেমন করে সম্ভব? ইতিমধ্যে মহিলার নামাজ শেষ, ডান বাম সালাম ফিরাইয়া মাথাটা সামান্য একটু উপরের দিকে উঠাইয়া আমাকে লক্ষ্য করে বলছেন, আব্দুল ওয়াহিদ, তোমার সাথে আমার জান্নাতে দেখা হওয়ার কথা, তোমার সাথে আমার জান্নাতে দেখা হওয়ার কথা, তাড়াহুড়া করে কেন দুনিয়াতে সাক্ষাৎ করতে আসলাম? ও ভাইরা, দুনিয়ার মাইমুনা আর জান্নাতের মাইমুনা তো দেখতে একরকম হবে না। বুঝেন নাই? জান্নাতে দেওয়ার আগে আমার আল্লাহ একটা গোসল দেওয়াইবেন। নাহরুল হায়াত, হায়াত নামের একটা নহর আছে, নদী আছে, ওই নদী থেকে গোসল দেওয়া উঠাইবেন। আর ওই গোসলটা দেওয়ানো মাত্রই মানুষটি হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হয়ে যাবে। আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে। এই দুনিয়াতে সামান্য একটু ফর্সা হওয়ার জন্য কত কিরিম। কোন দিকে দৌড়াইতে আসো ও যুবকেরা? ইমান আর নেক আমলের পথে দৌড়াও, তোমাকে তো আমার আল্লাহ ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া জান্নাত দান করবেন। গোসল দেওয়ানো মাত্রই ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হয়ে যাবে। ও মুসলমান, কিন্তু দুনিয়ার মাইমুনা তো কালো, কনা কালো। ও আব্দুল ওয়াহিদ, তোমার সাথে আমার জান্নাতে দেখা হওয়ার কথা, তাড়াহুড়া করে কেন দুনিয়াতেই সাক্ষাৎ করতে আসলা? মাইমুনা, তুমি নামাজে আর আমি উপরে, জীবনে কোনোদিন তুমি আমাকে আর আগে দেখো নাই, আমিও কোনোদিন তোমাকে দেখি নাই, চিঠিপত্র আদান প্রদান হয় নাই, কেমন করে চিনলে আমি আব্দুল ওয়াহিদ এখানে এসেছি? মহিলাটি ডাক দেখো, ও আব্দুল ওয়াহিদ, আমি তোমাকে চিনতে মোটেও ভুল করি নাই। তার কারণ হলো রব্বে কারীম যেদিন সমস্ত রূহগুলো বানাইয়া আলমে আরওয়াহ, রূহের জগতে একসাথে করে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব
নয়, ওই দিন যে আমরা বালা হ্যাঁ বলে জবাব দিয়েছিলাম, ওই জবাব দেওয়ার সময়ে তুমি আমার একেবারেই নিকটে ছিলা। ওই রূহের জগতে থাকা অবস্থায় আমি তোমাকে ভালো করে চিনে রেখেছি। মাইমুনা জবাব দাও, এই মর্যাদা কেমন করে অর্জন করেছো? তুমি নামাজ পড়ো, বকরিগুলো ঘাস খায়, বাঘ তোমাকে পাহারা দেয়, এমন মর্যাদা কেমন করে অর্জন করলা? মহিলাটি ডাক দেখো, আব্দুল ওয়াহিদ লম্বা সময় কথা বলে আমি আমার নেক আমলের সময়, ইবাদতের সময় নষ্ট করতে পারবো। মাশাআল্লাহ, আরেকটু জোরে কোন। লম্বা সময় কথা বলে আমি আমার নেক আমলের সময় নষ্ট করতে পারবো না। তবে সংক্ষিপ্ত জবাব শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে কিছু দায়িত্ব দিয়েছেন, আল্লাহ নিজেও কিছু দায়িত্ব পালন করেন। অতএব আল্লাহর দায়িত্ব এক, বান্দার দায়িত্ব হলো আরেক। বান্দা বান্দির দায়িত্ব হলো আল্লাহর ইবাদত করা, নেক আমল করা, আর আল্লাহর দায়িত্ব হলো ওই বান্দা বান্দির জান মালের হেফাজত করা। আব্দুল্লাহ আমি মামুনা নেক আমলের মাধ্যমে আমার দায়িত্ব পালন করতেছি, আর রব্বে করিম বাগরে পারাদার বানাইয়া আমার জান মাল হেফাজত করে মহান আল্লাহ তার নিজের দায়িত্ব পালন করতেছে। ও মুসলমান, ও মুসলমান, আওয়াজ করে বলেন, এটা টাকার জোরে, গদির জোরে, অস্ত্রের জোরে না, 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 এটা ছিল ঈমান আর নেক আমলের জোরে। হে মুসলমান, তাই আমার আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। ঈমানদার যদি নেককার হয়ে যাও, পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদেরকে দেওয়া হবে। 2 নাম্বার, ইসলাম ধর্মকে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দেব। নাম্বার 3, আমি আল্লাহ তোমাদের নিরাপত্তার ব্যবস্থা করব। আমার ভাইরা, নেককার যতদিন হইব না, শত চেষ্টা করলেও অবস্থার কোনো উন্নতি হবে না। যতদিন পর্যন্ত গুনাহ আমাদের সমাজ থেকে দূর না হবে, যতদিন দূরে না সরবে গুনাহ, যতদিন দূরে না সরবে, যতদিন নেককার আমরা হতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের অবস্থার আসলে কোনো উন্নতি হবে। তাই আসুন, যদি এই দুনিয়াতে শান্তি পেতে হয়, এই দুনিয়ার শাসন ক্ষমতা যদি পেতে হয়, নিরাপত্তা যদি লাভ করতে হয়, তাহলে ইমানদার হওয়ার পাশাপাশি নেককার হওয়া লাগবে, নেককার হওয়া লাগবে। আর মনে রাখতে হবে, কেমনে আমরা নেককার হইতে পারবো, কেমনে গুনার কাছ থেকে বাঁচতে পারবো, কোনটা গুনাহ আর কোনটা নেক আমল, এটা ভালো করে আমাকে আপনাকে চিনাইয়া দেওয়ার জন্যই এই মুগদা থানা ইমাম ওলামা পরিষদ। এই জায়গাটাতে এত আসতে বললেন ঠিক? আমি মনে করি এই মুগদা থানা ইমাম ওলামা পরিষদ এই মুগদা থানাবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত। সব সময় আপনাদেরকে হক ও হাক্কানিয়ত আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেন। বছরে 2 দিন ব্যাপী এক বিশাল এই মাহফিলের আয়োজন করেন দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামকে দাওয়াত দেওয়ার মাধ্যমে। প্রতি বছরে আপনারা কি চান এই মাহফিলটা প্রতি বছরই হোক? এত আসতে বললে হবে, আর একটু মহব্বতে বলেন চান। কারা কারা চান একটু হাত তুলে মালিকরে দেখান তো। নারে তাকবীর! আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো। দেখেন, আপনারা ইতিমধ্যে অনেক কথা শুনেছেন এই মুগদা থানা ইমাম ওলামা পরিষদ নিয়ে, অনেক কথাই শুনেছেন। আপনাদের সামনে বলা হয়েছে লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম সবকিছু বলা হয়েছে। আমি আশা করি আপনারা এই মুগদা থানা ইমাম ওলামা পরিষদের সাথে আপনারা থাকবেন ইনশাআল্লাহ।